করে দেখাবো ঠাকুরবাড়ির একটা রেসিপি, মুরগির রসগোল্লা। কম মশলায় কিন্তু খেতে অসাধারণ। তো এখানে আমি মাংস নিয়েছি 700 গ্রাম, আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দই দিয়ে দিচ্ছি 2 চামচ, আর নুন স্বাদ মতো, কটা তেজপাতা, কটা কাঁচা লঙ্কা। আর এবারে দিয়ে দিতে হবে একটা মশলা করব, তো তার জন্য শুধু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন একটু বেশি করে নিতে হবে। এটা একটা মিহি পেস্ট করে নেব, তো এই পেস্টটাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব ঘি। এই রেসিপিটা ঘি দিয়েই হবে, তো একটু ঘি এখানে বেশি লাগবে। এখানে 2-3 চামচের মতন আমি ঘি দিলাম। ঘি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। তো এটা আমি এখন রেখে দেবো 1 ঘন্টার মতো। তো দেখলেন তো, আর কিছু মশলা এর মধ্যে লাগবে না, খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা হয়। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটা স্লো গ্যাসে, মিডিয়াম টু স্লো গ্যাসে এই রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে দিয়ে। তো এবারে দেখছেন এটা ঢাকা দিয়ে রান্নার পরে এর থেকে জল বেরিয়ে গেছে, মানে তেলও ছেড়ে দিয়েছে। কিচ্ছু জল আমি দিইনি, এই জল এর থেকেই জল বেরিয়ে গেছে। তো এই জলেই মুরগি সিদ্ধ হবে। একদম গ্যাসটা কমিয়ে রাখতে হবে, আর ঢাকা দিয়ে এই রান্নাটা করতে হবে। আর মাঝে মাঝে খালি একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবারে এই মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু ঘি, আবার আবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। ব্যাস, দিয়ে এবার এটা 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটা পরিবেশন করতে হবে। অসাধারণ খেতে, মাংসগুলো এত নরম, এত সুন্দর এই রান্নাতে হয়, তো খেতে দারুণ লাগবে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এটাও আপনারা ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ খেতে, রুটির সাথেও খুব ভালো লাগবে। আশা করছি আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা জানাবেন। পোলাওয়ের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। খুব ভালো একটা রেসিপি, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কোনো ঝামেলা নেই, কোনো মশলা নেই। আর সব সময় অত মশলা মশলি অনেক সময় আমাদের ভালো লাগে না। এই কম মশলার রেসিপি করে দেখবেন, দারুণ খেতে, খুব সুন্দর খেতে, বারবার বলছি আমি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে,
তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।